তিনি ভারতবর্ষে সকল বড় বড় পণ্ডিতকে তর্কবিদ্যায় পরাস্ত করেছেন। তাদের মধ্যে রয়েছেন দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি। ভাবতে পারছো মা, তিনি বয়সে নবী অথচ মহাপণ্ডিত, সর্বশাস্ত্রজ্ঞ। শুনেছি রূপেও তিনি ঈশ্বর তুল্য, সোনার বরণ গায়ের রথ, তাই তার এক নাম গো। আবরণ প্রসারিত নয়ন যুগল, আজ আমি লম্বিত দুই বাহু, দেবতুল্য নাসিকা, কুঞ্চিত কৃষ্ণকে পরাজিত বিস্তৃত বন্ধ ব্যাপী বাহু। এই যে সাক্ষাৎ নরনারায়ণ, তার নামটি কি বাবা? বিশ্বম্ভর মিশ্র, সবাই তাকে নিমাই পণ্ডিত বলে ডাকে মা। বড় সুন্দর নাম। তার মা রত্নগর্ভা, সৌভাগ্যবতী। শুধু নবদ্বীপ কেন, সারা বাংলাদেশের মানুষ তার প্রশংসায় কণ্ঠ। তোমার হাতে ওঠে বঙ্গের নবাব হোসেন শাহ দূর দিয়ে পত্র পাঠিয়েছেন। আগামীকাল সন্তোষ এবং নামা দিয়ে রাজদরবারে দেখা করে আদেশ দিয়েছেন। বিশেষ পরামর্শ আছে। লিখেছেন ঘোড়ার গাড়ি পাঠাবেন বলেছেন। মা, আগামীকাল আমরা ঘুরে আসি। রাজাদের যেতে তো হবে, তবে বাবা তোমরা সাবধানে যেও। নারায়ণ নারায়ণ, দয়া করো প্রভু, দয়া করো। ঠিক আছে মা, ছোট ভাই অনুপমকে তো দেখছি না, সে কোথায়? গাভীর পরিচর্যা।
আরে আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ, আমি জানি আপনারা তিন ভাই যুক্তিবিদ সার্বভৌম ভট্টাচার্য এবং মধুসূদন বাচস্পতির কাছে সংস্কৃত এবং ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেছেন, সাথে সাথে আরবি ফার্সিও শিখেছেন। তাই তাই আপনারা যথার্থের পণ্ডিত এবং বুদ্ধিমান, সর্বোপরি তাই আপনাদের সর্বোত্তম মারাঠা রাজ্যের বিধব্য পণ্ডিত এবং রাজা ছিলেন। তাই আপনাদের দুই ভাইকে আমি আমার রাজকন্যা নিযুক্ত করতে চাই, এবং সেটা এখন থেকে। বাবু মার্জনা করবেন, কত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। বাড়িতে মা আছেন, আর অনুমতি দিতে দিন। তার সাথে পরামর্শ করে অনুমতি নিয়ে আগামীকাল আবার আমরা আসবো। আরে যুক্তি দিয়ে বিচার করলে আপনারা ঠিক কথাই বলেছেন। সাধারণ মানুষরা তাই করে, কিন্তু নবাব বাহাদুর হোসেন সাহেব তা কি করা সাথে না তা করে। আমি যখন বলেছি এখন থেকে, মানে সেটা এখন থেকে। কে আছো? যাও এনাদেরকে মহামন্ত্রীর কাছে নিয়ে যাও, তাকে সব বলা আছে। তিনি রাজপরামর্শ বুঝিয়ে বলবেন এবং থাকার ব্যবস্থাও করে দেবেন। বাহাদুর, তাহলে আমাদের সেখানে যাওয়ার অনুমতি দিন। ও হ্যাঁ, একটা কথা, আপনাদের দুই ভাইকে যে মন্ত্রী পদ দেওয়া হলো তা হলো অমর, আপনি রাজস্বমন্ত্রী না আবরমন্ত্রী, আর সন্তোষ আপনি মুখ্য সচিব না রবীন্দ্র। আপনারা বুদ্ধিমান, এখন নিশ্চয় সব বুঝে গেছেন। এরপর মহামন্ত্রী আমাদেরকে বিষয়টা সম্বোধন করবেন। ঠিক আছে, আজ আপনার বাড়ি যান, আগামীকাল মহামন্ত্রীর সাথে দেখা করে তাকে যোগদান করবে। কে আছো? শুনতে পারি এনাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার গাড়ি ব্যবস্থা করে দাও, আর আগামীকাল যেন আসতে পারে তার ব্যবস্থাও করে দেবে। আসুন, আসুন না। আমি বলতে যে কিরকম দরকার লাগে রাখতে যাই উপরে নিয়ে তো উপরে আছে ওইগুলো তো মুখ দিয়ে টাকা করবি হ্যাঁ আচ্ছা আমার দাদার কি যাও টাকা পয়সার জন্য মানে কেমন মাটিতে মিশিয়ে দিল এত বড় পণ্ডিত হয়ে জবরের দাসত্ব এ অন্যায় অনাচার তো মেনে নেওয়া যায় না ভাইয়া ওই শাস্ত্রে আছে না প্রচন্ড প্রচুরে শাস্ত্রী যা বলেছে একেবারে পড়িয়ে পড়িয়ে সত্য, একেবারে অসত্য, একেবারে তাকে বলে বরবাদি। আমি ঠিক তখনই ভেবেছিল যে ওই অমর সন্তোষেরা এবং আরবি ফার্সি এই সমস্ত পড়ছে, নিশ্চয়ই কোনো হ্যাঁ এটা একেবারে কলঙ্গা, একেবারে স্বার্থপর, একেবারে অভিজ্ঞ, যা বলা হয়েছে একেবারে ঠিক তাই। মাতৃকুল পিতৃকুল উভয় কুলে অতি নিষ্কুল। এই জানো তো ভাইয়া, ওই আলমগীর খলজি যখন দিল্লির সুলতান ছিল তখন আমাদেরকে অনেকটা জায়গায় দান করতে চেয়েছিল, কিন্তু আমরা তো নিইনি। আমরা হচ্ছে শ্রেষ্ঠ কুলীন ব্রাহ্মণ বংশ। ব্রাহ্মণের দান তারা গ্রহণ করেন ঠিক, একেবারেই ঠিক তাই। তখন সুলতান বুকে পাথর চাপিয়ে দিয়েছিল, মুখ দিয়ে রক্ত উঠে মারা যান আপনার সুরক্ষিত
কাসুন্দি ঘেটে আর লাভ নেই। চলো, বাচস্পতি মশাই ডেকে পাঠিয়েছেন। উনি গ্রামস্থ সকল ব্রাহ্মণ পণ্ডিতদের অমর সন্তোষদের এক ঘরে করতে হবে। তো ওরা ব্রাহ্মণ সমাজের পুরাঙ্গা, ওদের এক ঘরে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক, একেবারে ঠিক কথা বলেছে ভাইয়া। ওদেরকে এক করে করতেই হবে, একেবারে এক করে করতে হবে। চলো, চলো তো ভাইয়া। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন ইয়াত পূজিতং ময়া দেব পরিপূর্ণম তত্ত্ববক্তুমে। হে জনার্দন, আমি তোমার মন্ত্র জানি না, তোমার ক্রিয়া কর্ম জানি না, আমি ভক্তিহীন অভাজদামি। আমি যা দিয়ে তোমার পূজা করছি তাতেই তুমি পরিপূর্ণ হও, পরিপূর্ণ হও, পরিপূর্ণ হও। কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতে দাদা, খাবারের আয়োজন করি। আজ রায়তলার অনেক কাজ, দই আছে, তাই দিয়ে চিড়ে খেয়ে নেব। ঠিক আছে, সে তো খুব ভালোই হবে। ভালো হবে, একটু পরে খাবো। ঠিক আছে দাদা, বলবে। চলো মনি
তোমার কণ্ঠটি বড় মিষ্টি দাদা, মন পড়ে যায়। সবই সবই যে তারই ইচ্ছে ভাই, সবই তারই ইচ্ছে। রেডি বাবা, রেডি বাবা, তোদের শরীর কেন? আমরা এখানে শেষ হয়ে যাব বাবা। আমাদের সব কিছু বন্ধ করে দিয়েছে এই সুকর্মা গ্রামের ব্রাহ্মণেরা। আমাদের পুকুর ব্যবহার বন্ধ করেছে। জমির পাশে ওই যে পচা ডোবা আছে, ওর জলে যেমন তেমন করে চলছে। এমনকি তোদের ছোট ভাই অনুপমকে যে তোদের কাছে পাঠাবো, তারও উপায় রাখেনি ওরা, দরজায় লেখে বসিয়েছে। অনুপম বলেছিল যাবো, কিন্তু আমি যেতে দিইনি, যদি রাস্তায় মেরে ফেলে। তুমি ঠিকই করেছো। তোমাদের দুর্দশার কথা গতকালই শুনলাম। গ্রামের পড়ান খামা সে কিছু রাজ দরবারে ওদের বিবাদী জমির আপিল দিয়ে তোরই বলতো তোমাদের কথা। তার এই দুটি দেবতাতে কিছু খাদ্য শস্য আছে। আর তোমাদের কষ্ট করতে হবে না, আর তোমাদের কষ্ট করতে দেব না মা। আচ্ছা মা, ওরা কি কেউ বাড়িতে এসেছিলেন, না কাউকে কিছু না বলেই? হ্যাঁ, বাচস্পতি মশাই এসেছিলেন। ঠিক ওইখানে দাঁড়ালেন। আমি তখন দরজার ওপাশে। বললেন, আপনার ছেলেরা নবাবের দাসত্ব গ্রহণ করেছে, নবাবের অন্ন গ্রহণ করেছে। তার সুকর্মা গ্রামের ব্রাহ্মণরা আজ থেকে আপনাদের সমাজচ্যুত করল, আর এবং তা এখন থেকে কার্যকর হল। তখন আমি বললাম, আপনি বয়োজ্যেষ্ঠ, গ্রামের অভিভাবক, আমার সন্তানেরা আপনার বয়সের তুলনায় নিতান্তই তরুণ, কেন বিনা দোষে তাদের সমাজচ্যুত করছেন? তখন তিনি রেগে চিৎকার করে বলে উঠলেন, বিনা দোষে? তুমি তো ঠিকই বলেছো মা, এটা এক ধরনের অত্যাচার। তারপর তিনি কি করলেন? তারপরে আমি বললাম, হ্যাঁ, বিনা দোষে। দরকানুসারে নবাবই এখন আমাদের রাজা, আমরা তার প্রজা। নবাব, আমার ছেলেরা সেখানে কর্মকারী, রাজ কর্মচারী বলতে পারে, নবাবের দাস ছিল। তাছাড়া নবাব নিজে মুসলমান সম্প্রদায়, তিনি তার সম্প্রদায়ের উপর দাক্ষিণ্য দেখাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে যদি আমাদের হিন্দুদের কয়েকজন মন্ত্রী থাকেন, তাহলে তারা হিন্দুদের সুখের কথা, অভাব অভিযোগের কথা জানাতে পারবেন। তাছাড়া আমাদের হিন্দুদের কি হবে? কে জানাবে নবাবের কাছে তাদের সুখের কথা, তাদের অত্যাচারের কথা? তাই আমি নিজে আমার সন্তানদের নবাবের রাজসভায় নেতৃত্ব দিতে বলেছি। আমরা সত্যিই সৌভাগ্যবান মা, তার সবার মতো মা পেয়েছি। তারপর তুমি কি বললে মা? তারপরেও আমি বললাম, আমার ছেলেরা নবাবের রাজমহলে বাস করে না, তারা দুনিয়ে একটা মাটির পুকুরে থাকে, কর্মের বিনিময়ে পারিশ্রমিক নেয়। তারা একবেলা সকাল ভোজন করে, তারা প্রতিদিন সন্ধ্যা জপ তপ দেবতাদের পূজা
করে, বেদ গীতা ভাগবত অধ্যয়ন করে। তাই আমি মা হয়ে বলছি, বিনা দোষে আপনারা আমার ছেলেদের প্রতীক করছেন। তারপর কি হলো মা? তারপর যেমন মা তেমন সন্তান বলে তারা চলে গেলেন। ঠিক আছে মা, দাদা আর আমি ঠিক করেছি আর এই সুকর্মা গ্রামে থাকবো না, আমরা রাম থেকে চলে যাবো। তোমার অনুমতি চাই মা, অনুমতি দাও। নয় চল, ওরাও খুশি হবে। জীবনে যে কটা দিন বেঁচে থাকবো একটু শান্তিতে কাটাতে পারবো। নারায়ণ নারায়ণ, দয়া করো প্রভু, দয়া করো। কি হলো বাবা? বলবি? রামকে কি ভালো লাগছে? ভালো বাবা, ভালো লাগছে। বলবি? হ্যাঁ মা, একটা সংবাদ নিয়ে এসেছিলাম। কার সংবাদ? ওই তার যার কথা তোমায় বলেছিলাম, নবদ্বীপের নিমাই পণ্ডিত, সবাই তাকে গৌরাঙ্গ বলছে। আহা, সে যে আমার নরনারায়ণ, সে যে আমার কৃষ্ণ, গৌরবরণ আয়ত চক্ষু, আজানুলম্বিত বাহু, কিঞ্চিত কৃষ্ণাহু। কি বিনয় নিয়ে সমস্ত পণ্ডিতদের কাছে বসে আছেন, অথচ তিনি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সর্বজ্ঞ। আহা, একবার যদি তার দর্শন পেতাম। মা, আজ যা শুনলাম এটার অন্য রূপ, তিনি আর তর্ক করেন না। তবে কিছুদিন আগে তার পিতৃ বিয়োগ হয়েছে, তাই তিনি পিণ্ডদান দিতে গয়া গিয়েছিলেন। এখানে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে ভাবাবিষ্ট হন। তারপর সাক্ষাৎকার স্বামী ঈশ্বরপুরী। স্বামী ঈশ্বরপুরীর কাছে তিনি শ্রী গোপাল অষ্টাদশ অক্ষর মহামন্ত্র রাজে দীক্ষিত হন। গুরু মন্ত্র নেবার পর তিনি ফিরে আসেন নবদ্বীপে। কিন্তু মা, নবদ্বীপে এ যেন এক অন্য নির্মাণ। তার পাণ্ডিত্যের অভিমানে তিনি আর তর্ক করেন না। এমনকি তার রচিত ন্যায় শাস্ত্রের পুঁথিগুলি তিনি জান্নাতে পবিত্র জলে বিসর্জন দিয়েছেন। মা, তিনি এক শিক্ষা অভিমানী মহাপণ্ডিত থেকে ভাবময় কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। মায়াময় মুখে তা কৃষ্ণ নাম হরি বল ধ্বনি। নবদ্বীপের পথে পথে কোন জাতের ভেদাভেদ না করে উচ্চ নিচ সকল মানুষকে বুকে জড়িয়ে ধরছেন, বলছেন হরি বল হরি বল হরি বল। বলছে চণ্ডাল কবি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। যদি চণ্ডাল কৃষ্ণ ভক্ত হন, তবে তিনি ব্রাহ্মণ থেকে এক শ্রেণীর ব্রাহ্মণদের প্রবল অত্যাচারে আজ সমাজ অতিষ্ঠ। তারা নিরীহ বৈষ্ণব ব্রাহ্মণদের রেহাই দিচ্ছে না। আমাদের সাথে ওরা তাই করেছে, ওরা সব কিছু বন্ধ করে দিল। তোদের বাবা তোদের ছোট অবস্থাতেই মারা গেছে, স্বর্গে গেছে। তখন এত কষ্ট পাই, তখন এত অসহায় মনে হয়। যদি আমাদের মতো ব্রাহ্মণদের এই অবস্থা করে, তাহলে ভেবে দেখেছিস নিম্ন জাতিদের সঙ্গে তারা কি করছে? তাই তিনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন।
প্রতি সন্ধ্যায় নবদ্বীপবাসী সে খোল করতাল নিয়ে তার সঙ্গে দলে দলে চলেছেন নবদ্বীপে। তাদের সঙ্গে রয়েছেন নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি সে অদ্বৈত আচার্য স্বয়ং। সুদূর বীরভূম থেকে নবদ্বীপে এসেছে আর এক পরম বৈষ্ণব কৃষ্ণ ভক্ত সে নিত্যানন্দ। সবার তাকে নিতাল করে ডাকে মা। হরি বল। তারপর এই গৌরীতা যে পথ দিয়ে যাচ্ছে ভক্তজনেরা সে পথে পুষ্পবৃষ্টি করছে। পথের পাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা সাষ্টাঙ্গ প্রণাম করছে। মা মা গো, তুমি যে বলো রামচন্দ্র নর নারায়ণ, তুমি ঠিকই বলো মা। শ্রী নিত্যানন্দ সকলকে বলছে সেই গৌরাঙ্গ স্বয়ং তারপরে শ্রীকৃষ্ণ। তিনি নবদ্বীপের পথে পথে ঘরে ঘরে গোড়া চাঁদের জয়গান গাইছেন। যে কথাটা বলতে ভাবছিলাম, নবদ্বীপে কি নতুন কোনো সমস্যার সৃষ্টি হয়েছে? আদিচাঁদের ব্যাপারে নবাব কিছু তোকে বলছিলেন? তুমি কি এ বিষয়ে কিছু জানো দাদা? না, আমার তেমন কিছু জানা নেই। তবে কাদাভূষা শুনছিলাম কালীচাঁদ, যার উপরে নবদ্বীপের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তিনি গৌরাঙ্গের নবকীর্তনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। আর তাতেই সেখানে ভয়ানক সমস্যার সৃষ্টি হয়েছে। এর বেশি কিছু জানা নেই, তাই তোকে জিজ্ঞাসা করা। নবদ্বীপবাসী সেই গৌরাঙ্গের নেতৃত্বে প্রতিদিন নগর কীর্তন করছে এবং সকলে জাতের মানুষকে সেই নগর কীর্তনে আনন্দ যেভাবে সামিল করছেন তাতে ওই গৌরাঙ্গেরা হিন্দুদের সম্মিলিত জোটকে ভয় পেয়ে কাজী চাঁদের কাছে নালিশ জানায়। ইসলাম ধর্মী কাজী চাঁদ হিন্দুদের জোটকে ভেঙে ফেলার জন্য নগর কীর্তন বন্ধ করে দেন। কালীচাঁদকে এই ব্যাপারে কিছু আদেশ করেননি? আমার যতটুকু মনে হয় দাদা, নবাবের অলিখিত নির্দেশ আছে যে হিন্দুদের মাথা ওই পুরা ব্রাহ্মণদের স্বার্থ কখনো রক্ষা করতে হবে। কারণ শাসকের নীতি হচ্ছে প্রজা তথা জনগণের মাথার উপরে বসে থাকা কতিপয় মানুষের স্বার্থ রক্ষা করতে পারে বিনা বাধায় অতি সহজেই নির্বিঘ্নে রাজকার্য ও প্রজা শাসন চালানো যায়। তাই নবাব সিদ্ধান্ত না নিয়ে কাজী চাঁদ নগর কীর্তন বন্ধ করতে আদেশ দেন। তারপর কেমন ঘটলো যে নবাব বাহাদুর বেশ কয়েকদিন ধরে তোর সঙ্গে বেশ পরামর্শ করছিলেন? তুমিও তো মন্ত্রী সবাই আছো দাদা, তাই তোমাকে বলতে কোনো আপত্তি নেই। হিন্দুদের মাথা ওই গোড়া ব্রাহ্মণেরা এতদিন সাধারণ হিন্দুদের বুঝিয়ে আসছিলেন যে তোমরা নিচু জাত বলে তোমরা ঈশ্বর থেকে অনেক দূরে অবস্থান করো। যদি তোমরা ঈশ্বরের দয়া ও আশীর্বাদ পেতে চাও তবে তোমরা আমাদের সেবা করো। কিন্তু এই সময়
শ্রী গৌরাঙ্গের আবির্ভাবে ওই গোড়া ব্রাহ্মণদের পায়ের নিচ থেকে হিন্দুদের নেতৃত্ব দেবার মাটি সরে গেছে। যেমন পৃথিবীতে প্রজাদের অত্যাচার করে কোন সাম্রাজ্য বেশি দিন চলেনি, ঠিক তেমনি ধর্ম সমাজ ও সমাজপতিরা সারা জীবন ধরে সাধারণ মানুষের অত্যাচার চালাতে পারে না। যখন অত্যাচার সীমা ছাড়িয়ে যায় তখন এই যুগে হিন্দু ধর্ম ও সাধারণ হিন্দুদের রক্ষা করতে শ্রী গৌরাঙ্গ এসেছে। তাই তাকে পেয়ে সাধারণ হিন্দুরা নূতন ভাবে বাঁচার জন্য নব উত্তমে জেগে উঠছে। এখন তারা মনে মনে ভাবতে পারছে যে ঈশ্বর তাদের থেকে অনেক দূরে চলে গেছিলেন, যে ঈশ্বর তাদের কাছে এসেছেন। আর সেটা সম্ভব হলো গৌরাঙ্গের ছোঁয়া আর তার নবকীর্তনের প্রেম ও রসের ধারা। তাই কাজী চাঁদ যখন নগর কীর্তন বন্ধ করে দিলেন, স্বাভাবিকভাবে সাধারণ হিন্দুরা মেনে নিতে পারলেন না। তারা সোচ্চারে উঠলেন প্রতিবাদে। এদের নেতৃত্ব দিলেন স্বয়ং শ্রী গৌরাঙ্গ। তারা কি এমন করলেন সন্তোষ? ভারতবর্ষের মানুষ এতদিন যা করে উঠতে পারেনি তাই তারা করে দেখালেন। শ্রী গৌরাঙ্গ উচ্চ নিচ সকল জাতে সকল শ্রেণী শত শত মানুষকে নিয়ে অহিংস ভাবে পৌঁছে গেলেন কাজী চাঁদের দরবারে। এটা এক নতুন পথ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শত শত নিপীড়িত মানুষ তাদের অধিকার অর্জনে রাস্তায় নেমেছে। আর তাদের নেতৃত্ব দিচ্ছেন কে? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। আহা আহা, এদিন শ্রী গৌরাঙ্গের নেতৃত্বে ধর্মীয় আন্দোলনের পথ ধরে অহিংস সাম্যবাদ আন্দোলনের বীজ বাংলায় তথা ভারতের মাটিতে রোপিত হল। কাজী চাঁদ বুঝেই উঠতে পারেননি আন্দোলন এমন ভয়ঙ্কর রূপ দেবে। এমনকি নবাব বাহাদুর কল্পনা করে উঠতে পারেননি একজন বৈষ্ণবের নেতৃত্বে মানুষ আমার প্রতিবাদ হয়ে উঠতে পারেন। তাই তারা ভয় পেয়ে বাধ্য হয়ে নগর কীর্তনের পরিষেবা প্রত্যাহার করলেন। হার মাত্র ওই গোড়া ব্রাহ্মণদেরও ভারতবর্ষে জন্ম নিল এক নূতন উদারবাদী হিন্দু বৈষ্ণব ধর্মে, যেখানে উচ্চ নিচ জাতি ভেদ নেই, নিয়মের কড়া বেরি নেই, আছে শুধু হরি কীর্তন, কৃষ্ণ নাম, শুধু কৃষ্ণ নাম। কত কাল আগে শ্রী শ্রী ভাগবতেও তো এ কথাই লেখা আছে ভাই। হ্যাঁ দাদা, ব্যাসদেব রচিত শ্রী শ্রী ভাগবতে দ্বাদশ খণ্ডে তৃতীয় অধ্যায়ে 51 শ্লোকে বলা হয়েছে, তবে এই দেশের বিধে রাজেন না অস্তি ই এক মহানে গুণ কীর্তনারে ও কৃষ্ণেশ্বর মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলিকাল দোষে পরিপূর্ণ হলেও কলিযুগে একটি মহান গুণ বর্তমান, তা হল হরি কীর্তন, কৃষ্ণ নাম, আর তাতে মানুষের মুক্তি। তিনি কি সংসারের মানুষকে মুক্তির পথ দেখাতে এসেছেন সত্য? আর তা যদি হয়, কে আটকাবে তাকে আর শান্তি তাকে বাধা দেয়? এই হয়তো তার ইঙ্গিত দাদা। তাই তিনি কৃষ্ণকে পাওয়ার জন্য সকল মানুষের কাছে কৃষ্ণ নাম পৌঁছে দেবার জন্য তিনি নিজে সংসার ছাড়লেন, হয়ে গেলেন জগৎ সংসারে সকল মানুষের। কি বলছিস? হ্যাঁ দাদা, শ্রী গৌরাঙ্গ কাটোয়া গুরুকে সব ভারতের কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন।
নূতন নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি সব সময় ভাবাবেশে থাকেন, ভাবাবেশ থেকে বাহ্য জ্ঞানে ফিরে এলেন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে চারিদিকে কৃষ্ণকে খোঁজে। সামনের ভক্তজনকে কৃষ্ণ কৃষ্ণ বলে বুকে জড়িয়ে ধরছেন। এমনকি তমাকেও কৃষ্ণ ফল করে আলিঙ্গন করছেন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে। তারপর তার দুই প্রধান শিষ্য শ্রী অদ্বৈত আচার্য ও শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্যদেবকে শ্রীকৃষ্ণ বলে ঘোষণা করেছেন। তারা বলছেন রাধা কৃষ্ণে মিলিত রূপই হল নবদ্বীপে শ্রী চৈতন্য রূপ। আহ, একবার যদি তার দেখা পেতাম এ জীবন ধন্য হয়ে যেত ভাই, এ জীবন ধন্য হয়ে যেত। দাদা, বর্তমানে তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে দক্ষিণ ভারত ভ্রমণ করছেন। শুনেছি দক্ষিণ ভারত ভ্রমণ শেষে তিনি উত্তর ভারত তথা বৃন্দাবন যাত্রা করবেন। দাদা, আমরা কি তাকে একটি পত্র লিখব? মাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি সম্মতি দিয়েছেন। তার বৃন্দাবন যাত্রার পথে, তার বৃন্দাবন যাত্রার পথে তিনি যদি একবার রামকেলির মাটিতে তার শ্রীচরণের ধুলি দেন, তবে রামকেলির মানুষের সাথে আমরা নূতন বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে নূতন ভাবে বাঁচব। দাদা, নূতন ভাবে বাঁচব। লিখে দে ভাই, আমার যে দশ মিনিট না। ঠিক আছে দাদা, আজই দেখো তার কথা করতে করতে কত দেরি হয়ে গেল। রাজ দরবারে কত কাজ করে আছে। চলো ফলার সেরে রাজ দরবারে যাই। চলো চলো। মা, তিনি আসছেন, তিনি আসছেন। কি আসছেন? কোথায় আসছেন? তোমার নরনারায়ণ মা রামকেলিতে আসছেন। তিনি আসছেন? তার দর্শন পাবো? পাবে গো মা, পাবে। তোমার ডাকে সাড়া দিয়েছেন তিনি। ওই ওই শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ মা? দুই বাহু উঠে তুলে মুখে কৃষ্ণ নাম নিয়ে। আমিও যে তার পদধ্বনি শুনতে পাচ্ছি। বড় কৃপা তার, বড় কৃপা। কৃষ্ণ নামে, হরির নামে, চৈতন্য নামে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে। শুনতে পাচ্ছ মা, শুনতে পাচ্ছ? আমিও আমার নরনারায়ণের পদধ্বনি শুনতে পাচ্ছি। বড় কৃপা তার, বড় কৃপা।
আচ্ছা মা, আমি তবে আসি। ভাইদের সঙ্গে নিয়ে ঠিক আছে মা। ঠাকুর নামটা তার ভক্তদের সেবার যেন কোনো ত্রুটি না হয়। যে সন্তানের মাথার উপর এমন ভগবতী মায়ের আশীর্বাদ, তার সন্তান দয়া দয়া যাও বাবা, আচ্ছা মা, তবে আসি। আমি তোমার কাছে ফিরে এলাম, এই তো আমি নবদ্বীপে ফিরে এলাম, এই তো ফিরে এলাম। আর কৃষ্ণ, আর কৃষ্ণ, আর কৃষ্ণ, আর কৃষ্ণ, কোথায় কোথায় আমার কৃষ্ণ? প্রভু, প্রভুর কর্ণে কৃষ্ণ নাম দাও, প্রভুর কর্ণে কৃষ্ণ নাম দাও। হরে কৃষ্ণ। আমি তোমাকে দেখতে এলাম, তোমার
সংসারকে গর্ভে ধারণ করে লালন পালন করে একটা সন্ন্যাস গ্রহণের কষ্ট তুমি কি করে সহ্য করছো? রাত দিন তুমি কেঁদে চলেছ। তাই হে আমার নরনারায়ণ, হে কৃষ্ণ, হে গৌরাঙ্গ, তুমিও বলছো কেঁদো না মা, কেঁদো না। পৃথিবীতে মায়ের কষ্ট কেউ বোঝে না, স্বয়ং নারায়ণ না। সচি মাগো, একদিকে তুমি দেবকী, একদিকে তুমি যশোদা, তুমি সর্বসাগরিত্রী। তোমাকে প্রণাম করি, বারবার প্রণাম করি। সত্য আমার নরনারায়ণের জন্মের আগে আমি ওর প্রাণ দেখতে পারবো না। হে মহাপ্রভু, আপনি নবদ্বীপে নন, রামগিরিতে অবস্থান করছেন। সচিমা কাগজে যাকে গ্রহণ করেছেন, তিনি আমাদের মাতা জননী। আপনার কষ্ট সহ্য করতে না পেরে তিনি এই মাত্র গৃহে ফিরে গেলেন। দেখেছো কেমন ভুলো মন আমার, কেমন ভুলো মন। যিনি জগৎ সংসার প্রতিপালন করেন তার মন বুঝিলে বুঝিলে কেউ যে তোমার লীলা হে মহাপ্রভু। আজ তোমাদের সন্ন্যাস গ্রহণ। যাও মস্তক মুন্ডন করে অবগাহনন্তে সন্ন্যাসীর বেশ পরিধান করে এসো।
থেকে তুমি চিরু, আর তুমি বিশ্ব জগৎ সংসার এ নামেই তোমাদের চিনবে, এ নামেই তোমাদের জানবে। তোমাদের অনেক কর্ম পড়ে আছে, কি কর্ম সে কথা এখন বলবো না, সময় এলেই বলবো। তোমরা আমার আশীর্বাদ নাও, কর্মে অবিচল হও, কৃষ্ণে অটল ভক্তি হোক তোমাদের। ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী নারায়ণ। এরপর বিশ্ব সাধনে তোমাদের পরম বৈষ্ণব হতে হবে, নির্মল হতে হবে অন্তরে এবং বাহিরে। ভেতরে এবং বাহিরে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবে, কেননা সন্ন্যাসের পথ বড়ই কঠিন, অনেক বাধ্যবাধকতা। তার উপর বৈষ্ণবদের সেবা করে চিত্ত শুদ্ধ করতে হবে তোমাদের। হে মহাপ্রভু, কিভাবে বৈষ্ণব চিনব? যাহাকে দেখিলে মুখে স্ফুরে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব কথা। যাকে দর্শন করলে নিজ জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করে, সেই তো পরম বৈষ্ণব। আর আমি এক পরম বৈষ্ণবের খোঁজ করছি। হে পরম বৈষ্ণব, হে কৃষ্ণ, কোথায় কোথায় তুমি, কোথায় কোথায় তুমি? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কোথায় কোথায় আমার কৃষ্ণ, কোথায় প্রভু? কৃষ্ণ, চিরু, শ্রী সনাতন, হায় তোমরা, এই তো আমরা এখানে প্রভু। আর আমার ভক্তেরা, এই তো আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মহাপ্রভু। অজস্র ভক্তগণ আপনাকে প্রণাম করছে, আপনাদের উপদেশের অবস্থায় আপনাকে তারা প্রণাম করছে। প্রভু, আপনি তাদের উপদেশ দিন। শোনো, শোনো তোমরা, তোমরা কৃষ্ণ নাম নাও। সকাল, বিকাল, দুপুর, রাত্রিবেলা যখনই সময় পাবে কৃষ্ণের নাম নেবে। কলিযুগে কৃষ্ণ নামে আছে সত্য যুগের ধ্যান, ত্রেতা যুগের যজ্ঞ, আর দাপর যুগের পরিচর্যা। ভক্তি নিয়ে এক বন্ধু জল আর একটি মাত্র তুলসী পাতা কৃষ্ণকে নিবেদন করো। সেই জল এবং তুলসী পাতাতেই কৃষ্ণ তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। কে আছো, কে আছো বলো, সকলে বলো, একসাথে বলো, হরি বল, হরি বল, হরি বল। আমাকে যে পথে বেরোতে হবে শিরু। হে মহাপ্রভু, আমাদের একান্ত নিবেদন আপনার চরণ পত্র শোভিত বৈকুণ্ঠী পাদুকা আমরা রাজগিরিবাসী পূজা করার নিমিত্ত ভিক্ষা চাইছি প্রভু। হে মহাপ্রভু, আমার হবে আপনার সাক্ষাৎ। কিছুদিনের মধ্যেই বৃন্দাবন থেকে ফেরার পথে তোমরা অবশ্যই আমার সাক্ষাৎ পাবে। আদিদেব পুরুষোত্তম কামস্য বিশ্বেশ্য পরমং ধাম বেদাসি বেদাঞ্চ পরঞ্চ ধাম দয়াস্তাদং বিশ্ব অনন্ত রূপ নমঃ পুরস্তাদহ কৃষ্ণপতে নমোস্তুতে।
প্রণাম, তোমাদের সম্পূর্ণ প্রণাম, তোমার পশ্চাতে প্রণাম, তোমাদের চোখে দিয়ে প্রণাম। না না ওই যে আজ হবে দেরি হবে নবাবকে আমরা যে চাকুরির ত্যাগপত্র পাঠিয়েছিলাম, সেই ত্যাগপত্র তোমারটি তিনি গ্রহণ করেছেন, কিন্তু আমারটি গ্রহণ করেননি। তিনি লিখেছেন, আপনাকে ছাড়িয়া দিলে যেহেতু আপনি রাজস্ব মন্ত্রী, তাই রাজস্ব আদায়ে ঘাটতি করিবে। আপনাকে ছাড়া যাইবে না। যদি আজ চাকরিতে যোগ না দেন, তবে আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হইব। তাই অবিলম্বে আপনি চাকরিতে যোগ দিন। অবিলম্বে গৌরের নবাব হুসেন শাহ। তবে তুমি কি করবে? আমাকে বধ করলেও আমি এর ব্রত থেকে দ্রুত হব না। চলো মায়ের কাছে যাই, তার কাছে মাধু করি আর শেষ বিদায় নিয়ে আসি। মায়ের কাছে আমি পারবো না, আমি পারবো না। মহাপ্রভু কি বলে গেলেন? সন্ন্যাসীদের প্রতি পদে পদে ত্যাগ শিকার, মায়া মমতা স্ত্রী পুত্র কন্যা সব সব ত্যাগ। স্ত্রী পুত্র সুখে দুঃখে অবদাসীন, সর্বদা সমস্ত চিত্ত, সর্বদিকে দয়া। এটাই সন্ন্যাসীদের ধর্ম। চলো অনন্য চিত্ত হয়ে এগিয়ে চলো। মা গো, মা, তুমি যে আমাদের মা, তোমার নরনারায়ণের যে সর্বদাই দয়া, তিনি দয়ার ঠাকুর পায়ে হেঁটে আমাদের কাছে এসেছেন। তিনি বলে গেছেন আমাদেরকে কাছে বড় প্রয়োজন। তাই তুমি তোমার নরনারায়ণকে স্মরণ করে আমাদের মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় দাও। মা, মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় দাও। ভিক্ষা গ্রহণের সাথে সাথে করুণা অবতার বলেছেন, আমাদের নূতন নাম করো শ্রী সনাতন শিব। আর রাস্তার সঙ্গে নামে আমাদের চেতনা, আর রাস্তার সঙ্গে নামে আমাদের চেতনা। তবু তোদের আমি ভিক্ষান্ন দেবো। বৌমারা কষ্ট দিয়ে আজ নিজের হাতে সন্তানদের চিরকালের জন্য ঘর ছাড়া করবো। জগৎ সংসার তাকিয়ে দেখবে একদিন
আপনাদের বুঝতে বানানো বলেই আছে। একি করছো তোমরা? ছেড়ে দাও রূপ। ওরা রাজ আজ্ঞা পালন করছে মাত্র, ওদের ছেড়ে দাও। যদি মহাপ্রভুর কৃপা হয়, তিনি আবার আমাকে ফিরে আসার পথ করে দিন। আমার ফিরে আসার পথ করে দিন। তারপর কারাগারে অবস্থানকালে যে মুদ্রা তুমি আমাকে পাঠিয়েছিলে, সেই মুদ্রা আমি লক্ষ্মীকে প্রদান করে মুক্ত হলাম। তারপর কত তীর্থস্থান ঘুরলাম, কত সাধু সঙ্গ করলাম। এরপর বৃন্দাবন ফেরার পথে প্রয়াগে মহাপ্রভু ডেকে পাঠালেন, বললেন বৃন্দাবনে যাও, সেখানে রাধা কৃষ্ণের বিরাট ক্ষেত্রগুলি সব অবলুপ্ত, সেগুলিকে অনুসন্ধান করো আর গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করো। তারপর শ্রী সনাতন, শ্রীরূপ, গোপাল ভট্ট, ভট্ট রঘুনাথ, দাস রঘুনাথ, শ্রীজি, আমরা সকলে মহাপ্রভুর আদেশে ও তার কৃপা বৃন্দাবনে অনুসন্ধান চালিয়ে শ্রী রাধা কৃষ্ণের ইচ্ছায় একে একে প্রকটিত হল গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, নিধিবন, শ্রী রাধার নাম বর্ষানা সহ সকল লীলাস্থানে শ্রী চৈতন্য নামের পরশুমণির স্পর্শে পুনরুজ্জীবিত হল এই অবরুদ্ধ বৃন্দাবন। মুনির সাথে কি দিব তুলনা রে, পরশ আইলে হরি সোনা, পরশ আইলে হরি সোনা, আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়া রে, প্রচার করম কি রে, এমন করিতে না রে আলো,
অকলঙ্ক পূর্ণ চাঁদ উদয় নদিয়াপুরে মনের আধার দূরে গেল তাই তুলনা কি জীবনে সাথে উনি চলে গেলেন প্রভু। আপনারা যখন যমুনা স্নানে গেলেন তখন উনি বললেন, বুঝলে শ্রীজি, পণ্ডিত রূপে শ্রী রূপ শ্রী সনাতনের নাম শুনেছিলাম, তাই এখানে আসা। শ্রীরূপের ভক্তির সমৃদ্ধ গ্রন্থে বেশ কিছু ত্রুটি আমি ওনাদের দেখালাম। ওনারা দুজনেই মাথা নত করে সে ত্রুটি স্বীকার করলেন বলে বৃদ্ধ আর অবজ্ঞানে হাসতে থাকলেন প্রভু। নিশ্চয়ই মাথার মতো করে চুপ করে রইল তো? না প্রভু, আমি চুপ থাকতে পারিনি। এমন করে আপনাদের অবজ্ঞা অবহেলা নিয়ে উনি হাসলেন যে নিজেকে শান্ত রাখতে পারিনি। আমি বললাম, আমি শ্রীজি প্রভু শ্রীরূপের শিষ্য, প্রথমে আমাকে পরাজিত করুন, তারপর ওনাদের নিয়ে হাসবেন। তারপরে তুমুল তর্কযুদ্ধ শুরু হলো। আপনার গ্রন্থের যতগুলো ত্রুটি উনি দেখিয়েছিলেন সব কটি খণ্ডন করেছি প্রভু। আমি আপনাকে বিজয়ী করেছি প্রভু, আমাকে আশীর্বাদ। কে কি করলে, কে কি করলে শ্রীজি? শিরূপ ও বয়সে নবীন, ওর শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। এ দোষ তো আমাদেরই, এ দোষ আমাদের। শ্রীজি, মহাপ্রভু স্বয়ং বলেছেন, তৃণাপি শুনেছেন তরলপি সহিষ্ণু না অমানি না মানবেন কীর্তনীয় সদাবলী। যিনি দিনের চেয়েও নিজেকে ক্ষুদ্র মনে করেন, যিনি তরুর মতো সহিষ্ণু, যিনি নিজে মানুষ হয়ে অন্যকে সম্মান দেন, তিনি বৈষ্ণব। তিনি সর্বদা হরি কীর্তনের অধিকারী। আর তিনি কি করলেন? এক আত্মভিমানী পণ্ডিত এসে বললেন, আমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। সেই সনাতন শিরূপ আমার কাছে বিনা তর্কযুদ্ধে পরাজয় স্বীকার করেছে। আপনাকে কেন তার সঙ্গে তর্ক করিনি সে অর্থ তুমি না বুঝে তুমি তার সঙ্গে তর্কযুদ্ধ করলে, তর্কযুদ্ধে পরাস্ত করলে। নিজের সম্মানের জন্য তুমি তাকে অসম্মানিত করে এই আশ্রম থেকে তাকে পলায়ন করতে বাধ্য করাবে। এ তো বৈষ্ণবদের কাজ নয়, এ তো বৈষ্ণবদের কাজ নয়। শিক্ষা দিয়েছি মহাজনা করিবে, এই ভুল আর কোনদিন হবে, এই ভুল আর কোনদিন হবে। এই পাপ থেকে আমাকে উদ্ধার করুন। তিনি সেই মহাপ্রভু, তিনি বৈষ্ণবদের বিচার করেন। তিনি শুধু জগায় মাথায় পাপি তাপিদের উদ্ধার করেন। তিনি জগৎ সংসারের সকল মানুষকে উদ্ধার করেছেন এবং উদ্ধার করছেন আজও। তার কর্ম, তার প্রেম দিয়ে মহাপ্রভুর কথা এ জীবন সার্থক।
300 বছর ধরে চলে আসা সুলতানি রাজত্বে দরিদ্র সাধারণ হিন্দুদের ধর্মান্তকরণ থেকে তিনি যেমন রক্ষা করেছেন, ঠিক তেমনি ব্রাহ্মণ্যবাদের ভয়ঙ্কর জাত ভেদের অত্যাচার থেকে তিনি সাধারণ হিন্দুদের মুক্তি দিয়েছেন। এই সর্বগ্রাম সামাজিক ব্যাধি থেকে মুক্তি দেবার জন্য তিনি এক সরল উদার কৃষ্ণ প্রেমময় হিন্দু ধর্মে সমর্পণ করলেন। আর অন্যদিকে পরকীয়া ভাবলে রাধা কৃষ্ণের শাশ্বত প্রেমকে মানুষের অন্তরে পৌঁছে দিলেন। তিনি ঈশ্বরকে ঘরের মানুষ, প্রাণের মানুষ করে তুলবেন। তার শ্রীজীব করুণাময় শ্রী চৈতন্য মহাপ্রভু ছাড়া এ জীবন আর বৃথা, এ দেহধার বৃথা। যদি গৌর না হতো কি তবে হইতো কেমনে পরিচালে। যদি গৌর